সিমরা খান, সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে। দর্শক, তো আমরা আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটার নাম হচ্ছে শ্রিম্প নোবাসি ফ্রাইড রাইস। উপকরণগুলো আমাদের সামনেই আছে, একটু দেখে নেই। এখানে উপকরণ আছে হচ্ছে গার্লিক, যেটা চপ করা আছে, রসুন, সুইট সয়া সস, এখানে আছে সাদা তিল, চপ করা রসুন, তারপর লাগছে এখানে বাটার, একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি, কাঁচামরিচ কুচি, সয়া সস, ডার্ক সয়া সস এবং অয়েস্টার সস, একটু লবণ এবং শ্রিম্প নোবাসি যেই কাজী ফার্মস কিচেনের প্রোডাক্টটা সেটা তো আমি ইউজ করবই, সাথে আমাদের কাজী ফার্মস কিচেনের ফ্রেশ এগও যাবে। তো দেরি না করে শুরু করে দেই আজকের রেসিপি। প্রথমে আমি চুলাটা ধরিয়ে দিব, ফার্স্টে রাইসটা করে নিচ্ছি। তো রাইসটা করার জন্য একটু তেল দিয়ে দিব প্যানে, সাথে দিয়ে দিব বাটার, এখানে 2 চা চামচ বাটার আমি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। তো পেঁয়াজের সাথে এখানে রসুন আমার কাছে আছে একটা পুরো রসুন, সেটা আমি দিয়ে দিব এখানে। এগুলো ব্রাউন হতে হতে আমি আপনাদেরকে শ্রিম্প নোবাসিটা একটু দেখাতে চাই। কাজী ফার্মস কিচেনের যেই প্রোডাক্টগুলো সবগুলোই কিন্তু অ্যাডেড প্রিজারভেটিভস মুক্ত, যে টেস্টিং সল্ট থাকে প্রোডাক্টে অনেক, তো টেস্টিং সল্ট মুক্ত। তো এই প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি হেলদিয়ার, আর রেসিপিটাও যে ক্রিয়েট করছি এটাও কিন্তু হেলদি একটা রেসিপি। সব মিলিয়ে কিন্তু আমরা হেলথের দিকে কনসেন্ট্রেট করছি এবং ফোকাস রাখছি। শ্রিম্প নোবাসিগুলো একটু কেটে নেই, যেহেতু আমি রাইসেও ইউজ করব। খুব সুন্দর করে একদম রেডি টু কুক, দেওয়ার সঙ্গে সঙ্গেই আসলে হয়ে যাবে। তো এটা একদম বার্ন হয়ে গেছে। বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি, আমি হাই হিটে করে নিব জিনিসটা। সাথে দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি করা, কাঁচামরিচ দিয়ে দিব স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি সুইট সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি অয়েস্টার সস হাফ টেবিল স্পুন। আমি লবণ ইউজ করব না, যেহেতু সয়া সসগুলোতে লবণ থাকে। এখানে দিয়ে দিচ্ছি কাজী ফার্মস কিচেনের চিলি সস, এটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ফুল। তাহলে এখন আমি স্টার ফ্রাই করতে কিন্তু পারি। রাইস কিন্তু রেডি। এর সাথে আমি দিয়ে দিব ডিম। আমি চুলাটা একটু কমিয়ে নিচ্ছি, আমি দিয়ে দিব 2টো ডিম। আমি দিয়ে দিচ্ছি কাজী ফার্মস কিচেনের ফ্রেশ এগ, যেটা অ্যান্টিবায়োটিক মুক্ত। আমাদের জাপানিজ স্টাইল গার্লিক ফ্রাইড রাইস রেডি। তো আমি এটা কিন্তু সাইডে রেখে দিতে পারি। আমি এরকম একটা ডিশ নিয়ে নিয়েছি, এখন আমি শ্রিম্প নোবাসিটা ভেজে নেব। দর্শক, চুলা গরম হয়ে গেছে আমার, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন তেল গরম হয়ে গেছে, আমি শ্রিম্প নোবাসিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আমি জাস্ট এখন ফ্লিপ করে দেব। দেখেন নিমিষে হয়ে গেল আমাদের শ্রিম্প নোবাসি, আমার ভাজাও হয়ে গেল। ডান। এখন আমি উঠিয়ে রাখবো। তো আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি, শ্রিম্প নোবাসি কয়েকটা আমি কেটে কেটে আমার রাইসে অ্যাড করব। তো ডান, এখন আমি সার্ভ করতে পারি। এরকম একটা বাটিতে আমি রাইসটা নিয়ে নিব। এন্ড আমি রাইসটা ফ্লিপ করে দেব। ওকে, এরপরে নোবাসি যে স্টিকগুলো আছে সেগুলোকে আমি চারপাশ দিয়ে রেখে দিতে পারি।
ওকে দর্শক, তো একটু ফাইনাল টাচ, সাদা তিল দিয়ে দিলাম, ব্যাস দর্শক রেডি হয়ে গেল খুবই মজাদার একটি ইফতার রেসিপি, শ্রিম্প নোবাসি ফ্রাইড রাইস। আজকের মতো বিদায় নিচ্ছি কাজী ফার্মস কিচেন সহজ ইফতার থেকে। আমি সিমরা খান। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি ইফতার রেসিপি নিয়ে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।